দর্শক, বাংলাদেশের খবরে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমরা আছি কারণ বাজারে যে কিচেন মার্কেট রয়েছে সেই মার্কেটের সামনে। দেখতে পাচ্ছেন যে ভোক্তা অধিকার ঈদের আজকে থেকে কিন্তু ইফতারের যে শুরু, তার প্রথম দিনে কিন্তু তারা আসলে তাদের যে অভিযান সেটি কিন্তু তারা শুরু করেছে এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সয়াবিন তেলের বিক্রি করেন আমরা হলো যে গ্রুপটা যে ওনার নামে যে ডিলারটা, ওটা হলো সামনে যে মিলিশ টু যে ফ্রেশের ডিলারটা, ওরা উনি সম্পূর্ণ করছেন। ওনার নিতে যাওয়া না না আমি নাম কর্মচারী আমি মিলু তো সামনে। হ্যাঁ, মিলু সামনে জার্মানি। ঠিক আছে, মানে নাম ওনার নামে আমি বলি ওনার নামে পরিচালনা করে। সামনে যে দোকান মিলিশ এটা ওনার এবং ওনার না, ওনার হলো ছোট ভাইয়েরই। ওখানে হলো মিলিশ হলো উনি ফ্রেশের ডিলার তেলের, কিন্তু উনি হলো এখানে রূপচাঁদা ডিলার নিচ্ছে ওনার নামে নিয়ে, কিন্তু সম্পূর্ণ দায়িত্বটা ওনাদের কাছে বুঝাই দিচ্ছে। ওনারা তেল আসলে মার্কেটে বন্টন করে। তাহলে রূপচাঁদা এবং ফ্রেশ পেলাম, আর বাকি তেলের কারা দিলা? বাকি তেল তো সামনে আছে, স্যার সামনে আছে, এই তো এখন আমি তাহলে বলি যে যারা নিচের দোকানদার খুচরা, তারা কি এখান থেকে নিয়ে যায় না সামনে থেকে নিয়ে যায়? সামনে থেকে নিয়ে যায়। ঠিক আছে, দর্শক দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই কিন্তু ভোক্তা অধিকারের যে অভিযান তারা কিন্তু আসলে শুরু করেছে এবং বাজার যে নিয়ন্ত্রণ ব্যবস্থা, কারণ এই রোজা আসলে কিন্তু আসলে রোজার যে ঊর্ধ্বগতি সেই দ্রব্যের সেটি কিন্তু শুরু হয়ে যায়। কোম্পানি এখন দিচ্ছে না, তো এই হলো সংকট হতে। এই কারণে কোম্পানি যদি অ্যাভেলেবেল তেল দিত তাহলে সংকট হতো না। এখন দরকার বাজার চাহিদা, মনে করেন আপনি 2000 কার্টন, আপনার কোম্পানিগুলো মনে করেন এক সপ্তাহ পর 5 দিন বা 2 দিন বা 3 দিন পর দিচ্ছে 100 কার্টন 150 কার্টন। দেখুন 2000 কার্টনের মেকআপ তো আর 150 কার্টনে হয় না। এটা হলো মেন কারণ। এগুলো একটু কোম্পানির সাথে আপনাদের কথা বলতে হবে যে কেন তেল দিচ্ছে না তারা। আমরা তো তাদের কাছে টাকা দিয়ে ফেলে রাখছি, কিন্তু টাকা মাল আসতেছে না। এই হলো মেন সংকট। মূল্য থেকে বিশেষ করে কয়েকটা দোকান মূল্য থেকে বেশি রাখার কারণটা না না সেটা তারা বলতে পারে। আমরা তো ডিলারও তো বেশি রাখতেছে না। আমরা যে প্রাইস আমরা প্রাইস দিয়ে দিচ্ছি, এখন ওনারা কিভাবে বিক্রি করতেছে এটা তো আমরা উপর থেকে নিচে দেখতে পারবো না। ক্রেতারা বলতেছে তেল কিনতে হলে তাকে আরো অনেকগুলো মাল কিনতে হবে, নালে তেল দিচ্ছে না। আমরা এমন কোনো কিছু দিচ্ছি না। আমরা ডিলার পয়েন্ট থেকে এগুলা কিছু দিচ্ছে না। দর্শক দেখতে পাচ্ছেন যে ভোক্তা অধিকারের অভিযানে কিন্তু সরব হয়েছে পুরো মার্কেট ব্যবস্থা এবং এখানে কিন্তু দামের যে কাঠামো সেটি কিন্তু আসলে সব ঠিকঠাক রয়েছে এমনটি কিন্তু আমরা বলতে পারছি এবং দেখতে পাচ্ছি। কোম্পানি কেন দিচ্ছে না? আপনারা কোম্পানির কাছে কেন যাচ্ছেন না? আমাদের তেলের কোম্পানিরা তেল আমাদেরকে কেন দিচ্ছে না সেটা আপনারা কোম্পানির কাছে যান, কোম্পানিদেরকে প্রশ্ন করেন। না আমাদেরকে আমার খাটের নিচে 2 পিস পাইছেন, ওখানে লুকানো কেন? আমার জন্য 10,000 টাকা জরিমানা। এটা কিন্তু ঠিক না। আপনারা কোম্পানির কাছে যান, কোম্পানি কেন তেল দিচ্ছে না এই প্রশ্ন তো কেউ করে না। কারণ এই যে বাজারে যেটা মনিটরে আসতেছে এটা আসলে সুফল না। আপনারা কোম্পানির কাছে তেল আপনি লুকায় রাখেন কেন? কিংবা যেটা মানে অভিযোগ করা হয় আর কি, লুকানো না। যেমন আমার এক কাস্টমার ফোন করে আমাকে বলছে যে আমার জন্য 10 লিটার তেল রাখবেন। এখন আমি সামনে তেলটা রাখলে বিক্রি হয়ে যাচ্ছে। গত 3 দিন আগেও কিন্তু আমার কাছে ভোক্তা আসছিল, আইসা পিছনে পাচ্ছে, তারপর তেলটা বের করে বিক্রি করে দিয়েছে। আমি বললাম যে স্যার এই জায়গায় আমার কাছে মেমো আছে, কোম্পানি কাস্টমার আমাকে ফোন করে এটা কনফার্ম করছে যে আমার জন্য 2টা তেল রাখবা। এখন তেল তো লুকে রাখার জিনিস না, কোম্পানিতে তেল দিচ্ছে না। আজকে 5 দিন আমি তেল পাচ্ছি না, কোনো কোম্পানি তেল দিচ্ছে না। আমার কাছে হাফ লিটার সয়াবিনও নাই এখন আমার দোকানে, যেখানে প্রতিদিন 20 কার্টন তেলের চাহিদা আমার এখানে, এখন হাফ লিটার তেলও আমার কাছে নাই। এখন এই বাজার মনিটর করে কোনো সুফল নাই। আপনারা কোম্পানির কাছে যান, বিভিন্ন কোম্পানির কাছে গিয়ে নক করেন যে আপনারা তেল দিচ্ছেন না কেন। এটা তো একদিন আমি দেখিনি কোনো কোম্পানির কাছে গিয়ে প্রশ্ন করতে, শুধু দোকানদারকেই প্রশ্ন করা হবে। দেখতে পাচ্ছেন যে বাজার মনিটরিং ব্যবস্থায় কিন্তু আসলে ভোক্তা অধিকারের যে জায়গা থেকে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে আজকে প্রথম দিনে, রোজার যে প্রথম দিন, সেই প্রথম দিন থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরো বাজার ব্যবস্থা কিন্তু মনিটরিং করছে এবং যেখানে দামের যে ঊর্ধ্বগতি এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রেখেছে, তেলের জায়গা থেকে তারা কিন্তু আসলে অভিযোগ করছে যে তেল ঠিক মতো বাজার মার্কেটে কিন্তু সবদিন তেলের যে সংকট সেটি রয়েছে এবং সেটার কারণটা কি এবং সেই বিষয়টি খতিয়ে দেখার জন্য কিন্তু তারা আসলে এসেছে। দেখতে পাচ্ছেন Thank you.
খারাপ দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে বাজার মনিটরিং যে ব্যবস্থা সেটি কিন্তু ভোক্তা অধিকার কিন্তু শুরু করেছে। সকাল থেকে আমরা দেখেছি যে এই বাজার মনিটরিং এ কিন্তু তারা তাদের যে কার্যক্রম সেটি শুরু করেছে এবং বিভিন্ন দোকানগুলোতে যাচ্ছে এবং যেখানে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলোতেও কিন্তু তারা যাচ্ছে এবং সবগুলো কিন্তু তেল থেকে শুরু করে অন্যান্য যে ব্যবস্থা সেগুলো কিন্তু তারা আসলে মনিটরিং করছে, দেখতে পাচ্ছেন। আমরা কিছু যারা আসলে দোকানে রয়েছে তাদের সাথে একটু কথা বলবো। ভাই ভাই একটু বলেন তো কি অবস্থা আপনাদের এখন বাজারে? না ভাই, আমি কথা বলতে পারবো। দেখতে পাচ্ছেন পুরো বাজারে কিন্তু আসলে মানুষের যে এই রোজাকে কেন্দ্র করে যে কেনাকাটা বাজার সেটি কিন্তু আসলে শুরু হয়েছে এবং দেখতে পাচ্ছেন নিত্য প্রয়োজনের যে জিনিসপত্র রয়েছে সেগুলো রয়েছে। আমরা একদিনের সাথে একটু ভাই একটু বলবেন যে বাজারের অবস্থা কেমন? আমি বলতে পারবো না, এই না জানে এই দামগুলো একটু বলেন। উনি জানে, আমি খালি মাল মাছ। আমরা একটি দোকানের সাথে কথা ভাই একটু কথা বলি। আপনাদের এই রোজাকে কেন্দ্র করে আসলে কি কি নতুন জিনিস আসছে এবং দামের অবস্থা কেমন এখন একটু বলুন। নতুন জিনিস তো লইনি আমি। দামের অবস্থা কি, কোন জিনিসের দাম কেমন আছে এখন বাজারে? বাজার ভালোই আছে ইনশাআল্লাহ, কোনো ইয়া নাই। আপনার তেলটা শুধু সংকট, তেল পাইতেছে না, আর সব মালই আছে বাজারে, মাল কমই আছে। ছোলা 102 টাকা 5 টাকা চলতে আছে, বুঝছেন? আগে তো অনেক তুলনায় কম আছে এবার ছোলা। তারপর চিনি চলতে আছে আপনার 118 টাকা 15 টাকা কিনা পরে 18 টাকা 20 টাকা আমরা খুচরা বেশি। অন্যান্য জিনিসপত্রের একটু দামগুলো খালি বলবেন আমাকে। আর কি বললাম, এই খেজুর আছে, বাদাম আছে। খেজুর নাই, খেজুর হচ্ছে ওই সাইডে বড়া খেজুর, ওই সাইডে খেজুরের অভাব। এমনি গতবারের থেকে এবারে দাম মোটামুটি অনেকটা কম আছে ইনশাআল্লাহ। তেল কম কেন আসলে বাজারে? বস্তা এই যে তেলের ওই সাইডে এজেন্ডারা আমরা বুঝতে, হেরা তার আমার কাছে বলে না তেলের সম্পর্কে, বুঝেন না? হ্যাঁ হ্যাঁ জানে, উদার 2 কার্টন 1 কার্টন করে তেল দেয়। একটু বলবেন যে এই ক্রেতারা আসলে এবারে সন্তুষ্ট কিনা বাজারে? সন্তুষ্ট। খেজুরের দাম মোটামুটি কম আছে, দাম বেশি না, কারণ অন্য বছরের তুলনায় এবার অনেক আছে, মোটামুটি পর্যাপ্ত মাল আছে, কিন্তু ক্রেতারাও ঠিক মতো পাচ্ছে। কিন্তু তেলটাই সংকট। তেল মানে যে পরিমাণ লাগার কথা, যে পরিমাণ ইয়ের কথা, এই পরিমাণ পাইতেছে না। এবার সব কিছুতে মানে তেলটাই সমস্যা, তেলটা পাইতেই আছে না, তেলটাই সংকট। মানে কি জন্য সংকট এটা বলতে পারছি না। দামও বেশি, মালও পাইতেছে না। দাম বেশি হলে তো বলবে যে দাম বেশি, কিন্তু দামও বেশি, মাল পাইতেছে না, এই হলো অবস্থা। দর্শক দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে একটু বাজারগুলো ঘুরে দেখাবো। অপরদিকে কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু যে কাঁচা বাজার সহ অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু ভোক্তা অধিকারের কিন্তু অভিযান শুরু হয়েছে এবং তারা কিন্তু প্রত্যেকটা দোকানে যাচ্ছেন, বাজার মনিটরিং করছে এবং সকলকে কিন্তু সতর্ক করছেন যেন আসলে কোনো কিছুর দাম না বাড়ে এবং সবকিছু যেন আসলে ক্রেতার আসলে হাতের নাগালে থাকে, এমনটি কিন্তু তারা বলছেন। এবং এই জায়গাতে কিন্তু দেখছেন যে তেলের যে মার্কেটটি রয়েছে, এখানে কিচেন মার্কেটের সামনে তেলের যে এলাকা রয়েছে সেখানে কিন্তু তারা অভিযান পরিচালনা করছেন এবং সেখানে কিন্তু তারা এই তেল, সয়াবিন তেলের দাম কেন এত বৃদ্ধি এবং এটার দাম বাজারে কেন এত কম, সেই সংকট নিয়ে কিন্তু তারা আসলে কথা বলছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে দোকানদারের সাথে কিন্তু আসলে তেলের যে বিষয়টা, তেলের সংকট, সেই কারণে কিন্তু ভোক্তা অধিকারে যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু কথা বলছেন এবং
যতটুকু শুনছি ডিজি মহোদয় তিনি নিজেই কিন্তু আসলে এসেছেন এবং কথা বলছেন এবং দেখতে পাচ্ছেন যে ভোক্তা অধিকারের জায়গা থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন যেন এই রোজার সময়ে যেন আসলে সাধারণ ক্রেতা যারা রয়েছে তাদের যেন আসলে এই দাম সম্পর্কে কোনো কষ্ট না হয় সেই জায়গা থেকে তারা দৃষ্টি রাখছেন এবং সারা বছর এই পুরো একটি মাস কিন্তু তারা কঠোর নজরদারির মধ্যে রাখবেন এই পুরো বাজার ব্যবস্থা এবং দেখতে পাচ্ছেন যে এখানে যে সকলেই কিন্তু আসলে সতর্ক হয়ে গেছেন এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানাই একটু বললেন দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা দোকানের সাথে ভাই একটু কথা বলি যে তেলের সংকট কেন সোয়াবিন তেলের এই বিষয়ে একটু বলেন। তেল তো মার্কেটে নেই, তেলের সংকট আবার কেমন? মার্কেটে নেই তেল, সংকট কি? মার্কেটে কেন তেল আসছে না? এখন ডিস্ট্রিবিউটার জানে এবং কোম্পানি জানে। এটা কি এখানে সাধারণ লোকে জানে নাকি? এখানে কোম্পানির তেলে নাই, এখানে কি আর দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যারা ভোক্তা অধিকারে যারা উদ্যোগের কর্মকর্তা রয়েছেন তারা তাদের জায়গা থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু আসলে অভিযান পরিচালনা করছেন এবং চেষ্টা করছেন যেন আসলে পুরো বাজার ব্যবস্থাটাকে আসলে মনিটরিং করা যায় এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই অভিযানকে ঘিরে কিন্তু আসলে যারা বাজারে যারা মার্কেটের যারা দোকানি রয়েছে তাদের মধ্যে কিন্তু একটি উত্তেজনা বিরাজ করছে এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে এই বাজার মনিটরিংয়ের মাধ্যমে কিন্তু আসলে সাধারণ যারা ভোক্তা রয়েছে তাদের যেন আসলে কোনো রকমের সমস্যা সৃষ্টি না হয় সেই জায়গা থেকে এবং যেন তারা আসলে সুলভ মূল্যে আসলে এই রোজার যে কাঁচা বাজার রয়েছে এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো যেন আসলে কিনতে পারে সেই জায়গা থেকে কিন্তু তারা তদারকি করছে এবং দেখছেন যে ইতিমধ্যে কিন্তু তারা দোকানের কাছে আপনি কিসে কিসে দিলেন? পুষ্টির দিলে পুষ্টির পুষ্টির কি অবস্থা? পুষ্টির টিকে গ্রুপ নাকি? টিকে গ্রুপের আপনার ডেইলি নর্মাল টাইমে আপনি যা পেতেন এখন কি পাচ্ছেন? ঘুরেন ছবি তুলবে আপনার যেটা নর্মালি পাইতেন এখন কি পাচ্ছেন? মার্কেটের যে চাহিদা সেই না সেই পাচ্ছেন না। হ্যাঁ, কারণটা কি? স্যার মেলগুলি যে পরিমাণ আমরা মাল খাওয়ার কথা ছিল সেই পরিমাণ মাল দেয় নাই। এইগুলো এই যে দিচ্ছে না এর কারণ তারা কি বলে জানতে চাইছেন না? এর কারণ তারা বলে যে আমরা সারা বাংলাদেশে মাল দিতে হয়, আমরা একটা দিলে আগেও তো মাল দিত সারা বাংলাদেশে। হ্যাঁ, আগে সারা বাংলাদেশে মাল দিত, তো তখন কিন্তু কোনো ক্রাইসিস ছিল। তাহলে এখন কি ক্রাইসিস আছে? এখন ক্রাইসিস আছে। কিসের ক্রাইসিস? এটা কি মিট কারখানা থেকে নাকি এই পর্যায়ে দোকানদার পর্যায়ে বা এজেন্ট পর্যায়ে? না, আসলে স্যার কারখানা পর্যায়ে। আমি আসলে কথা বেশি বলতে চাই না, তারপর তো বলি এখন বর্তমানে বাংলাদেশের তেলের মিল আছে প্রায় 10টা। এগুলো বলেন না, এই তাত্ত্বিক বিষয় বলেন না। এখন আপনি এত কিছু গত বছর ছিল তা? হ্যাঁ, তাহলে তখন তো এখন মোট কথা হলো মিলগুলি মাল কম দিচ্ছে। এটার কারণটা কি আপনাকে এটা বলেন একটু? কারণটা তো স্যার মিলেলারা তো বলছে যে ওরা কি বলে আপনি সব বলছে যে আমাদেরকে পর্যাপ্ত মাল পরিমাণ দিব। যেমন আমি শুক্রবারে মাল পাইছি। ঘুরাইয়া এটা তো পাচ্ছেন না। তারা এই সংকটের আজকে আমার কি কারণ বলে? তারা গাড়ি আইছে আমাদের গাড়িটা আইছে। তার মানে আগে যে দেয় নাই এটাকে তো অনেকে বলবে কৃত্রিম ভাবে তারা এই সংকট সৃষ্টি করছে। আজকে তো ঠিকই আসতেছে না, আজকে গতকাল আসে না যে কারণটা কি আমি এটা জানতে চাচ্ছি। কারণ হলো আমরা যে পরিমাণ মাল খাওয়ার কথা তারা তাই সে পরিমাণ মাল দেয় নাই। এটা তো শুনলাম, কেন দেয় নাই? দেয় না স্যার, মিলগুলি বলতে পারবো। এটা জিজ্ঞেস করেন নাই? বলি। তারপর কি বলছে? তার উত্তর কি দিচ্ছে? উত্তর বলতেছে যে আপনার পূর্বে যেভাবে মাল দিতেছি সেইভাবে দিচ্ছে। সেটা তো এর আগে তো আপনার কথা যে আগে থেকে কম পাচ্ছেন, তাহলে তো কথা মিলতেছে না। এই কম কেন? কম তো স্যার মিলগুলি বলতে পারবো আমরা। না, আপনি চালাকি কথা বলছেন। আপনি বুঝে পেয়েছি, আপনি সঠিক কথা বলতেছেন না। আপনি জানেন আপনাদের ডিলারশিপ বন্ধ করে দেন, বাইরে চলে যান। কারণ আসলে মাল আপনি সত্য কথা বলতেছেন না। সত্যবাদী ব্যবসা হলো সত্যবাদী। আমাদের মাল দেয় নাই তো স্যার। কেন দেয় নাই? আবার কথা বলেন। আপনি তাদেরকে চার্জ করছেন, আমাকে বলছেন চার্জ করছি। কি উত্তর কি দিছে? আমার এখানে স্যার দরকার অনেক মাল, কিন্তু আপনারা উত্তর কি দিছে? উত্তর দিতেছি তো দেয় নাই।
যাই না, তারপরে কেন কেন দেন না? কি মনে করেন? মনে করি এদের কোনো হয়তো কোনো কিছু আছে, সেটা কি? সেটা তো সব মেলমিলি করে। এইটাই তো বলতেছি, এইটা তো বলছি যে কখনো সঠিক কথা বলবেন না। আমার বাম দিকে যাবো। দর্শক দেখতে পাচ্ছেন যে এই পুরো বাজার ব্যবস্থা নিয়ে কিন্তু তেলের যে সংকট সেটি নিয়ে কিন্তু আসলে, মেলমাল কম দিতেছে। মিল কেন কম দিতেছে? আপনার কাছে জিজ্ঞেস করছি। দাঁড়ান না, আপনি বলে দেন না, একটু বলে দেন। মেল কম দিতেছে, আমি কি করবো? কিন্তু আপনার কাছে যে মালটা আছে সেটা কি সঠিকভাবে আপনি দিতেছেন? হ্যাঁ দিতেছি, আপনার মার্কেটের সব দোকানদারা জিজ্ঞাসা করেন, আমি মাল সবাই দিতেছি। এক কার্টন করে পাই। তা আমি পাইছি, তারপর এর আগে মালই দেন না, ওরা তো কইতাছে আপনি দেন না। আমি যা মাল পাই সব সমপরিমাণ মাল সব দোকানদার, এখানে 1000 দোকানদার। এক কার্টন থেকে আপনি এক কার্টন করে দিতেছেন, অনেক ভাঙ্গা ভাঙ্গা দিতেছেন, এরকম অভিযোগ আছে আপনার বিরুদ্ধে। হ্যাঁ অভিযোগ আছে, ঠিক আছে, কিন্তু আমি তো মাল পাইছি, যেমন আজকে আসি 200 কার্টুন। আপনি বলেন আমার দোকানে হলো 1000, আমি এক একজনের কয়টা করে দিব বলেন, আপনি বলেন। তা আপনি মিল কেন দিতেছেন না? মাল মেল দিতেছেন আপনারা, মেলে আপনি কি জিজ্ঞেস করছেন? আপনি তো একজন দোকানদার, আপনি মাল পাইতেছেন না, আপনি কি জিজ্ঞেস করছেন? আমি মেলে তো বলতেছি আমার মাল দিতে, অন্য না দিলে আমি কি করবো? ঠিক আছে, না দিলে আপনি কিছু করেন না, আমরা কিছু করব না, আপনি জানেন। দর্শক দেখতে পাচ্ছেন যে যারা আসলে ডিলাররা রয়েছে তারাও কিন্তু আসলে না বলছে যে আপনারা আসলে ডিলারশিপ করছেন অথচ তেল বাজার সংকট কেন, এরকম নানা কারণ নিয়ে তারা কিন্তু আসলে জিজ্ঞাসাবাদ করছেন এবং মিডিয়ার সাথে কথা বলেছে, গণমাধ্যমের কনভিনার তাদেরকে জিজ্ঞেস করলে আসলে নানা অজুহাতে তারা কিন্তু আসলে বিষয়টি অ্যাভয়েড করে গেছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। দর্শক দেখছেন যে পুরো বাজার ব্যবস্থায় কিন্তু আসলে ভোক্তা অধিকারের মনিটরিং চলছে এবং তারা কিন্তু দামের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে যেন আসলে ভোক্তার সমমূল্যে কিন্তু আসলে ভোক্তা সকল পণ্য যেন কিনতে পারে এবং খুব স্বল্প মূল্যে যেন তারা কিনতে পারে। বা একটু কথা বলি, কেমন মনে করছেন এবারে যে বাজারটা এবং দামের অবস্থা কেমন? মানে কোন ব্যাপারে? পুরো এই যে যেগুলো আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে এগুলোর দাম আগের তুলনায় এবারে কম আছে কিনা বা ভোক্তা সন্তুষ্ট কিনা বাজারে? জি জি, মানে গেছে বছর যা রেট ছিল আপনার তার থেকে সবকিছু অনেক কম আছে আলহামদুলিল্লাহ। আর আপনার সমস্যা হচ্ছে তেলটা আর কি খুব ক্রাইসিস, মানে তেলটা পাওয়াই যায় না। আপনার 2 লিটার মানে 2 লিটারটা আর কি কোম্পানি দেয় মাঝে মাঝে, 5 লিটারটা আপনার দেয় মানে নাই বললেই চলে, মার্কেটই নাই। আর আপনার অন্য অন্য যেসব প্রোডাক্ট যেমন বেসন, ডাল, চাল, মশলা সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন যে ভোক্তা অধিকার যারা রয়েছে তারা তাদের জায়গা থেকে অভিযান পরিচালনা করছে। সবজি বাজার, কাঁচা বাজার সবকিছুই এবারে গতবারের তুলনায় দাম এবারে কিন্তু কম রয়েছে, এমনটি কিন্তু আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এবারে বাজারে কিন্তু আসলে তেলের যে সংকট সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং ভোক্তা অধিকার সেই অভিযানটি কিন্তু পরিচালনা করছেন বিভিন্ন যে কোম্পানিগুলো রয়েছে, পুষ্টি সহ, বসুন্ধরা সহ অন্যান্য যে গ্রুপগুলো রয়েছে, ডিলারশিপ রয়েছে, সেগুলো জায়গা থেকে কিন্তু আসলে তেলের যে সংকট সেটি কিন্তু লক্ষ্য করা গেছে এবং তারা কিন্তু ভোক্তাদের এই জায়গাতেই কিন্তু অভিযান পরিচালনা করছেন তেলের যে আড়তগুলো রয়েছে সেগুলোতে। এবং দেখতে পাচ্ছেন যে অন্যান্য সকল জায়গায় কিন্তু আসলে যে বাজার ব্যবস্থা সেটি কিন্তু আসলে পর্যাপ্ত কমই রয়েছে, সেই এমনটি কিন্তু আমরা আসলে জানতে পেরেছি। এই ছিল দর্শক আসলে আমার কাছে এখন পর্যন্ত ভোক্তা অধিকার অভিযান এবং যে বাজার ব্যবস্থা সেটি নিয়ে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার জন্য বাংলাদেশ খবরের সাথে থাকুন।